ইলিশ কে না ভালোবাসে, আর তা যদি হয় দুর্দান্ত স্বাদের ইলিশ কোরমা, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের আয়োজন ইলিশ কোরমা। আমি এটা ইলিশ মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কোরমা রেসিপিটা করে নিতে পারেন। রেসিপির জন্য মাছ লাগছে, আমি একটি মাছ থেকে কেটে কয়েকটা পিস বের করে নিয়েছি। আর এর জন্য লাগবে কিছু মশলা, হাফ কাপের থেকে কম পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বাদাম আর 3-4টা কাঁচামরিচ, সামান্য হাফ কাপের থেকে কম টক দই। সবগুলোকে একত্রে পেস্ট করে নিতে হবে। আমার হাতের কাছে চীনাবাদাম ছিল, সেটাই দিয়েছি। সবথেকে ভালো হয় কাজু কিংবা কাঠবাদাম দিলে। তো এরকম একটা স্মুথ পেস্ট হয়েছে। আর এর মাছের মধ্যে সামান্য একটু লবণ আর এই যে পেস্টটা তৈরি করেছি মশলার, সেই পেস্টটা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। বাটিতে যা ছিল সবগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে মাছগুলোর সঙ্গে এই যে মশলার পেস্টটা আছে সেটার সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে মশলাটা ঝারিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এটাকে রান্না করার জন্য এখন চুলোর মধ্যে একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম সর্ষের তেল। এই যে হাফ কাপ নিয়েছিলাম, এতটুকুন রয়েছে। দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে আসবে, কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন যখন হবে, বেশি কড়া করে ভাজবো না, সেই পর্যায়ে যে মশলা, মাছের যে ম্যারিনেট করার মশলাটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। আর বাটিটাতে যে মশলাটা ছিল একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ না থেকে যায়। তো আমি শর্টকাটে দেখাচ্ছি, এটা কিন্তু আমি সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা, ওই পর্যায়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ইলিশ এমন একটা মাছ যেটা কুক হতে একেবারেই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এক পাশটা যখন হয়ে গেছে, ঝাঁকিয়ে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে দুর্দান্ত স্বাদের ইলিশ পোলাও রেসিপিটি রয়েছে শাপলা তুলে শাপলা ইলিশ এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, শীতের পিঠাপুলি, হাঁসের মাংস, সাধারণ গরুর মাংস রান্না থেকে 40 কেজি পর্যন্ত রান্নার রেসিপি পেয়ে যাবেন। উল্টিয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করছি, যেটা আমি কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। আমার মতে সবথেকে বেস্ট হয় আপনি যদি গুঁড়া দুধটা ব্যবহার করেন। যদি গরুর দুধ সরাসরি দিয়ে থাকেন, তাহলে আপনার যে গ্রেভিটা আছে এটা ছানা কেটে যেতে পারে। তো কিছুটা লবণের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে নিচ্ছি। যখন মাছটা হয়ে যাবে তো সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য দমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ দমে রাখার পর এটা আমি সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে সাদা ভাতের সঙ্গেও এটা খেতে পারেন, দুর্দান্ত লাগে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আসলে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না কর্মব্যস্ততার জন্য, তবুও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।